আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছো। তো 631 দাগ থেকে আজকে আমরা শুরু করব, তার মানে কিন্তু 630টা কোয়েশ্চেন আমরা আলোচনা করে ফেলেছি প্রিপোজিশনের। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি তাদেরকে বলবো, যদি তোমরা আগের ক্লাসগুলো দেখতে চাও তো প্লে লিস্টে পিএসসি প্রিপোজিশন বলে একটা লিস্ট করা আছে, ওখানে কিন্তু পরপর আগের ক্লাসগুলো পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন 631 বলছে কি, রিমেম্বার মনে রাখবে, টু গো ড্যাশ ইয়োর আনসার্স কেয়ারফুলি, মানে তোমার আনসারগুলো ভালো করে যাচাই করে দেখবে যত্ন সহকারে, কেয়ারফুলি, ইফ ইউ হ্যাভ টাইম, যদি তোমার হাতে সময় থাকে। দেখো ছবিটা ফলো করো, একজন শিক্ষক কি করছে, পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষক মহাশয় ছাত্রদেরকে উপদেশ দিচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার আগে একটু সময় রাখবে, এবং যদি তোমাদের হাতে সময় থাকে, সময় পাও, তাহলে কিন্তু আনসারগুলো খুঁটিনাটি ভালো করে যাচাই করে দেখবে। ক্লিয়ার? তাহলে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে, সেটা কি, গো ওভার। গো ওভার মানে কি, গো ওভারের মানে হচ্ছে খুঁটিনাটি, আমরা বলতে পারি খুঁটিনাটি খতিয়ে দেখা, খুঁটিনাটি খতিয়ে দেখা। ক্লিয়ার? তাহলে গো ওভার ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের এখানে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি হবে, রিমেম্বার টু গো ওভার ইয়োর আনসার্স কেয়ারফুলি ইফ ইউ হ্যাভ টাইম। ওকে, এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন। তাহলে 631 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নি। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন 632 বলছে, মিস্টার আহমেদ ওয়েন্ট ড্যাশ ভেরি টাফ টাইম, মানে বলতে চেয়েছে মিস্টার আহমেদ একটা খুব টাফ টাইম, খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। ওয়েন যখন, তিনি, ইনকার্ড জড়িয়ে পড়েছিলেন, এ লস মানে একটা ক্ষতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, ইন বিজনেস ব্যবসায় একটা ক্ষতির সঙ্গে তিনি জড়িয়ে পড়েছিলেন, তার ব্যবসায় একটা ক্ষতি হয়েছিল, ঠিক সেই সময় তিনি কিন্তু একটা খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ছবিটা ফলো করলে দেখতে পারবে গ্রাফটা কিন্তু নিচের দিকে যাচ্ছে এবং খুব টেনশনে আছে এই ব্যক্তিটা, মিস্টার আহমেদ। ক্লিয়ার? এইবার বিষয়টা দেখো, আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, এটাও গো দিয়ে। তো গো থ্রু, THROUGH, গো থ্রু মানে কি, গো থ্রু মানে আমরা বলতে পারি, গো থ্রু মানে হচ্ছে সহ্য করা বা কোনো একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া বা কোনো কিছুর একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া, গো থ্রু। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কি হবে, একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া কিন্তু আমরা লিখতে পারি, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, মানে একটা বাজে পরিস্থিতি, বাজে সময়। ক্লিয়ার? কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, মধ্যে দিয়ে যাওয়া। ওকে, তাহলে এখানে কি, এখানে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে মিস্টার আহমেদ ওয়েন্ট থ্রু ভেরি টাফ টাইম, থ্রু THROUGH, went through very tough time when he incurred loss in business. Clear? C is the correct answer. এবার যাবো কি, এবার যাবো কিন্তু আমরা নেক্সট কোয়েশ্চেন। তাহলে গো থ্রু মানে সহ্য করা বা কোনো কিছুর মধ্যে দিয়ে, কোনো একটা খারাপ সময় মধ্যে দিয়ে যাওয়া। 633 কি বলছে আমরা দেখে নেবো। 633 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 633। হ্যাঁ, 633 কি বলছে দেখো, 633, হিজ মাইন্ড ইজ ওয়েল অ্যাটিউন্ড ড্যাশ মাইন্ড, মানে একটা ছেলে বলছে তার মন, বলছে আমার মন কিন্তু তার মনের সঙ্গে সবসময় অ্যাটিউন হয়। মানে অ্যাটিউন মানে কি আমাদের আগে জানতে হবে, ATTUNE। অ্যাটিউন মানে কি, অ্যাটিউন মানে হচ্ছে আমরা বলতে পারি সুর মেলানো। অ্যাটিউন মানে হচ্ছে সুর মেলানো বা সমন্বয় সাধন করা। ক্লিয়ার? কারোর সঙ্গে একমত হওয়া আমরা বলতে পারি। ক্লিয়ার? তাহলে অ্যাটিউন মানে হচ্ছে সুর মেলানো বা সমন্বয় সাধন করা। আমরা লিখতেই পারি যে সমন্বয় সাধন করা বা সমন্বয় সাধন করা। ক্লিয়ার? তাহলে একজন ছেলে বলছে আমার মনের সঙ্গে তার মন মেলে, দেখো তার সেই কারণে কিন্তু তারা একসঙ্গে কিন্তু মতের মিল হয় বলে একসঙ্গে বসে কিন্তু বই পড়ছে। আর অ্যাটিউনের পরে সবসময় আমাদের কি হবে, অ্যাটিউনের পরে টু হবে, অ্যাটিউন্ড টু মাইন্ড। ক্লিয়ার? অ্যাটিউন টু অ্যাপ্রোপ্রিয়েট, কারোর সাথে একমত হলেই, সুর মেলালেই, সমন্বয় সাধিত হলেই কিন্তু আমরা বলবো কি অ্যাটিউনের পরে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাটিউন টু সামওয়ান বা সামবাডি। ক্লিয়ার? তাহলে হিজ মাইন্ড ইজ ওয়েল অ্যাটিউন্ড টু মাইন্ড, মানে একদম সমন্বিত, তার মনটা আমার মনের সঙ্গে। ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন 633-এর।
এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 634 কি বলছে দেখে নেবো 634 হ্যাঁ 634 কি বলছে দেখো 634 বলছে আই অ্যাম অ্যাকাস্টমড মানে কি অ্যাকাস্টমড মানে হচ্ছে অভ্যস্ত এরপরেও কি হবে এই অভ্যস্ত কোনো কিছুর সাথে অভ্যস্ত বললেই অ্যাকাস্টমডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের বসবে হচ্ছে টু কোনো কিছুর সাথে অভ্যস্ত বলছে আই অ্যাম অ্যাকাস্টমড দেখো এই ব্যক্তিটা ছবিটা ভালো করে ফলো করো তিনি বলছেন যে আমি যে হার্ড ওয়ার্ক তিনি দেখো দেখতে পারবে খুব কঠোর পরিশ্রম করছে তাই বলছে যে আমি এই কঠোর পরিশ্রমের সঙ্গে অভ্যস্ত তাহলে কোনো কিছুর সাথে অভ্যস্ত হলেই আমরা বলবো কি অ্যাকাস্টমের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট টু দেবো ওকে তাহলে আই অ্যাম অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক ক্লিয়ার বি ইজ দ্য কারেক্ট আনসার কোনো কিছুর সাথে অভ্যস্ত হওয়া বললে অ্যাকাস্টম টু এবার যেমন নেক্সট 635 কি বলছে আমরা দেখে নেবো 635 কি বলছে দেখো 635 হ্যাঁ 635 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো 635 কি বলছে দেখো হ্যাঁ 635 বলছে কি 635 বলছে আওয়ার নেইবার আমাদের প্রতিবেশী অলওয়েজ সবসময় কমপ্লেইনস আওয়ার নেইবার দেখো থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু এস রয়েছে মানে করে অলওয়েজ মানে সবসময় তিনি কমপ্লেন করেন অভিযোগ করেন ড্যাশ দ্য নয়েজ মেড বাই আস মানে আমরা যে শব্দ করি দেখো কয়েকটা ছেলে তো বুঝতেই পারছো এখন রকস্টারদের সময় তো হয়তো গান বাজনা করে তো সেই কারণে কি হয় তারা যে শব্দ করে ফ্ল্যাটে যে বাড়িতে থাকে তার আশেপাশে তার প্রতিবেশীরা অতিরিক্ত শব্দ হয় বলে সেই শব্দের বিরুদ্ধে কিন্তু তারা কি করে কমপ্লেন জানায় অভিযোগ জানায় তাহলে আমরা কি বললাম দেখো কোনো কিছুর বিরুদ্ধে কোনো মানুষের বিরুদ্ধে কমপ্লেন করলে হবে কমপ্লেন এগেইনস্ট COMPLAIN কমপ্লেন এগেইনস্ট AGAINST কমপ্লেন এগেইনস্ট কখন হবে যখন পার্সন PERSON কোনো ব্যক্তির বিরুদ্ধে হবে এবার আমরা কমপ্লেন অ্যাবাউট কখন বলবো ABOUT কমপ্লেন অ্যাবাউট আমরা তখনই বলতে পারি যখন আমরা বলতে পারি কোনো একটা মনে করো কারোর কোনো একটা ম্যানেজমেন্ট পুয়ার ম্যানেজমেন্ট কোনো একটা জায়গার ব্যবস্থাপনা খুব খারাপ MANAGE ম্যানেজমেন্ট MANAGEMENT পুয়ার ম্যানেজমেন্ট বা বলতে পারি পুয়ার সার্ভিস SERVICE পুয়ার সার্ভিস খারাপ বা বলতে পারি আমরা ফ্যাসিলিটি FACILITY ক্লিয়ার এই সমস্ত বিষয়ে কমপ্লেন করলে ক্লিয়ার আমরা বলতে পারি কিন্তু কমপ্লেন অ্যাবাউট তাহলে এখানে দেখো এখানে কিন্তু কোনো মানুষের বিরুদ্ধে করেনি একটা শব্দের বিরুদ্ধে তাহলে কোনো কিছুর বিরুদ্ধে কোনো ব্যবস্থাপনা কোনো একটা পরিস্থিতির বিরুদ্ধে কোনো একটা কন্ডিশন কোনো একটা সিচুয়েশন ক্লিয়ার তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করলে কমপ্লেন অ্যাবাউট হবে তাহলে এখানে ব্যক্তি নয় তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে কমপ্লেন অ্যাবাউট আওয়ার নেইবার আমাদের প্রতিবেশী অলওয়েজ কমপ্লেইনস অ্যাবাউট দ্য নয়েজ মেড বাই আস এ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন 635 এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন 636 কি বলছে দেখো 636 হ্যাঁ 636 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো 636 কি বলছে দেখো 636 বলছে দ্য কোম্পানি ক্যান নট অ্যাক্সিড মানে কি সহমত দেওয়া সম্মত হওয়া বা সম্মতি দেওয়া ঠিক আছে রাজি হওয়া ইয়োর রিকোয়েস্ট মানে বলছে কোম্পানি কিন্তু পারবে না অনুরোধটা রাখতে তোমার অনুরোধের সঙ্গে আর কি সহমত দিতে পারবে না ফর এ মান্থস লিভ মানে দেখো একজন বস সেই বসকে কোনো একজন এমপ্লয়ি ফোন করেছে যে আমার 1 মাসের ছুটি লাগবে এবার তখন বস কি বলছে রেগে গিয়ে দেখো এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে খুবই ভেরি অ্যাংরি সে বলছে না কোম্পানি কিন্তু এই 1 মাসের ছুটির সঙ্গে কিন্তু সহমত দিতে পারবে না রাজি হবে না তাহলে অ্যাক্সিড টু ACCEDE অ্যাক্সিড টু মানে কি অ্যাক্সিড টু মানে হচ্ছে রাজি হওয়া বলতে পারি বা সম্মতি দেওয়া বলতে পারি রাজি হওয়া বা সম্মতি দেওয়া কিন্তু আমরা বলতে পারি ক্লিয়ার তাহলে এখানে কি হবে অ্যাক্সিড টু ইজ দ্য কারেক্ট আনসার কোনো একটা কিছুর সঙ্গে রাজি হচ্ছি বা সম্মতি দিচ্ছি ওকে তাহলে যে জিনিসটাকে আমি সম্মতি দিচ্ছি বা রাজি হচ্ছি তার আগে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাক্সিডের পরে টু বসবে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু তো দ্য কোম্পানি ক্যান নট অ্যাক্সিড টু ইয়োর রিকোয়েস্টের সঙ্গে কিন্তু সহমত হতে পারবে না ফর এ মান্থস লিভ 1 মাসের ছুটির জন্য ক্লিয়ার তাহলে ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন তাহলে দেখো টু দিয়ে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু দিয়ে তোমরা কিন্তু অনেকগুলো এক্সাম্পল পেয়ে গেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট ডাউন করবে 636 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে 637 এ যাবো আমরা 637 কি বলছে দেখো 637 কি বলছে আমরা দেখে নেব 637 বলছে দ্য ইগল সুভড এই সুভড মানে কি সুপ SWOOP সুপ মানে কি সুপ মানে হচ্ছে ছো মারা
SWOOP, সুফ মানে কি? সুফ মানে হচ্ছে ছো মারা, ছো মারা বলতে পারি, ক্লিয়ার? তো ছো মেরে যেমন শিকার ধরে পাখি, সেটাকেই বলে হচ্ছে সুপ। তাহলে দ্য ইগল সুপড, ইডি আছে মানে ছো মেরেছিল, অ্যান্ড ক্যারিড ড্যাশ আ স্লিপিং লিজার্ড, মানে একটা ঘুমন্ত লিজার্ড মানে টিকটিকি, টিকটিকিকে কিন্তু ছো মেরে নিয়ে চলে গেছিলো, ক্লিয়ার? তো একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে, ফ্রেজাল ভার্ব CARRY, ক্যারি অফ, OFF কিন্তু, অব না, অফ। তো ক্যারি অফ মানে কি? ক্যারি অফ মানে হচ্ছে অপহরণ করা, অপহরণ করা কিন্তু আমরা বলতে পারি, বা বলপূর্বক নিয়ে যাওয়া, অপহরণ করা বা বলপূর্বক নিয়ে যাওয়া। তাহলে কি এটা বলপূর্বক নিয়ে গেল একটা ইগল, ক্লিয়ার? তাহলে দ্য ইগল সুপ, ছো মেরেছিল, অ্যান্ড ক্যারিড অফ মানে অপহরণ করে নিয়ে গেছিল, বলপূর্বক নিয়ে গেছিল স্লিপিং লিজার্ড, ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন 637-এর। এবার যাবো নেক্সট 638 কি বলছে দেখো, 638 কি বলছে আমরা দেখে নেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 638 বলছে ইফ ইউ এভার পাস, বলছে যদি তুমি কখনোই পাস করো দ্যাট এরিয়া, মানে ওই এরিয়ার মধ্যে দিয়ে যাও বা ওই এরিয়া তুমি কখনো অতিক্রম করো, রিমেম্বার মনে রাখবে, ভুলবে না, টু লুক অ্যাট দ্য স্ট্যাচু, ওই যে স্ট্যাচু দেখো এখানে একটা স্ট্যাচু বলেছে, বুঝতে পেরেছো? তো স্ট্যাচুতে কার ছবি দেওয়া আছে, তোমরা কিন্তু কার স্ট্যাচু এটা আমাকে কমেন্ট করে জানাবে। তো একজন দেখো একজন শিষ্য, তার গুরুদেব তাকে কি বলেছিল? গুরুদেব তাকে বলেছিল যে তুমি যখন সেই এরিয়ার মধ্যে দিয়ে যাবে, পাস করবে, তখন তুমি স্ট্যাচুর দিকে কিন্তু তাকাতে ভুলবে না, মনে করে তাকাবে বা দেখবে, ক্লিয়ার? তাহলে কোনো একটা জায়গার মধ্যে দিয়ে যাওয়া বা অতিক্রম করা, ক্লিয়ার? অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কি? পাস থ্রু, THROUGH। পাস থ্রু মানে কি? পাস থ্রু মানে হচ্ছে অতিক্রম করা, কিন্তু আমরা বলতে পারি অতিক্রম করা মানে হচ্ছে পাস থ্রু, ক্লিয়ার? তাহলে এখানে অতিক্রম করার কথা বলছে বা কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বলছে, মানে কোনো প্লেসের মধ্যে দিয়ে যাওয়া, ক্লিয়ার? তাহলে ইফ ইউ এভার পাস থ্রু, THROUGH, ক্লিয়ার? ইফ ইউ এভার পাস থ্রু দ্যাট এরিয়া, রিমেম্বার টু লুক অ্যাট দ্য স্ট্যাচু। তাহলে এখানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 638। এবার যাবো 639 কি বলছে দেখো, 639 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 639, শি র্যান ড্যাশ দ্য করিডোর। এবার ভালো করে বোঝো, তিনটে ছবি আছে, এটা হচ্ছে করিডোর, এটা হচ্ছে স্টেয়ার মানে সিঁড়ি, এবং এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে উঠে গেছে মেয়েটা। তো কি বলছে দেখো, শি র্যান ড্যাশ দ্য করিডোর, সে কিন্তু করিডোর, তাহলে দেখো করিডোর কিন্তু একটা রাস্তা মতো, একটা নির্দিষ্ট একটা রাস্তা। তাহলে বলেছিলাম আমি যে অ্যালং, কোনো একটা রাস্তা বরাবর একটা জায়গা আছে, সেই জায়গা বরাবর আমাকে করে দিয়েছে একটা জায়গা, নির্ধারিত একটা সীমা, সেই সীমা বরাবর আমি হেঁটে গেলাম, যদি যাওয়া বোঝায় তাহলে অ্যালং প্রিপোজিশন বসে, অ্যালং, ALONG, অ্যালং মানে কি? বরাবর, অ্যালং মানে হচ্ছে বরাবর, ক্লিয়ার? তাহলে দেখো যে করিডোর, এই করিডোর বরাবর আমি হেঁটে গেছিলাম, তাহলে অ্যালং হবে। তাহলে শি র্যান অ্যালং দ্য করিডোর, ক্লিয়ার? তাহলে এখানে হবে অ্যালং, ALONG, প্রথমটা পেয়ে গেলাম, শি র্যান অ্যালং দ্য করিডোর অ্যান্ড ড্যাশ দ্য স্টেয়ার্স। এইবার দেখো স্টেয়ারের ওপর, মানে স্টেয়ার দিয়ে হেঁটে হেঁটে ওপরের দিকে যাচ্ছে, এবং টু দ্য সেকেন্ড ফ্লোর, উঠে কিন্তু সেকেন্ড ফ্লোরে দেখো মেয়েটা কিন্তু পৌঁছে গেছে, ক্লিয়ার? তাহলে এই যে ওপর দিয়ে যখন যাবে, ওপরে সিঁড়ির ওপরে ওঠা বললে আমরা কি বলবো? আপ বলবো, আপ, কখনোই ওভার বলবো না কিন্তু। ওভার মানে টাচ থাকবে না, সিঁড়ির সঙ্গে কিন্তু টাচ থাকছে পায়ের, তাহলে নিশ্চয়ই শূন্যে ভেসে ভেসে যাবে না সিঁড়ির ওপর দিয়ে, তাহলে শূন্যে ভেসে ভেসে গেলে আমরা বলতাম ওভার দ্য স্টেয়ার্স, কিন্তু সেটা হচ্ছে না, তাহলে আপ বলবো, আপ দ্য স্টেয়ার্স, ক্লিয়ার? তাহলে শি র্যান অ্যালং দ্য করিডোর অ্যান্ড আপ দ্য স্টেয়ার্স টু দ্য সেকেন্ড ফ্লোর, ক্লিয়ার? মানে কি এই করিডোর বরাবর সে হেঁটে গেছে এবং সিঁড়ির ওপর দিয়ে উঠে সে কিন্তু সেকেন্ড ফ্লোরে পৌঁছে গেছে, ক্লিয়ার? তাহলে আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, শি র্যান অ্যালং দ্য করিডোর অ্যান্ড আপ দ্য স্টেয়ার্স টু দ্য সেকেন্ড ফ্লোর, ক্লিয়ার? এ দাগটা কিন্তু কেউ কনফিউজ করবে না, কোনো কিছুর দিকে, মনে করো করিডোরের দিকে, টুয়ার্ডস বললে, কোনো ডাইরেকশন বললে আমরা ধরলাম প্রথমটা ঠিক আছে, কিন্তু দ্বিতীয়টা কিন্তু ঠিক নেই, ওভার মানে কি? সিঁড়ির ওপর দিয়ে টাচ না করে কিন্তু কেউ যেতে পারবে না, ক্লিয়ার? তাহলে আমাদের সি হচ্ছে একদম লজিক্যাল কারেক্ট আনসার, হচ্ছে কিন্তু 639-এর সি। কনফিউজ হবে না কেউ। 640 কি বলছে আমরা দেখে নেব। 640, হ্যাঁ 640 কি বলছে আমরা কিন্তু দেখব। 640 বলছে শি লার্ন, সে শিখেছিল, দ্য পোয়েম, কবিতাটা, ড্যাশ হার্ট। দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? মন দিয়ে, খুব মন দিয়ে কোনো কিছু শেখা, সেটাকে আমরা কি বলবো? বাই হার্ট, HEART, বাই হার্ট মানে খুব মন দিয়ে শেখা, খুব মনোযোগ দিয়ে বা খুব মন দিয়ে
বা ভালোভাবে কিন্তু কোনো কিছু শেখা, ঠিক আছে, বাই হার্ট মানে এতটা ভালোভাবে তুমি শিখবে যে তুমি না পড়েই তুমি সেই জিনিসটা বলে দিতে পারবে, ক্লিয়ার, না দেখেই বলে দিতে পারবে, মানে এতটা ভালোভাবে তুমি শিখবে, তখনই আমরা কি বলবো, বাই হার্ট, ক্লিয়ার। আই লার্ন দ্য প্রসেস বা আই লার্ন দ্য প্রসিজার বাই হার্ট, আমি কিন্তু প্রসিজারটা শিখেছিলাম, মেথডটা শিখেছিলাম বাই হার্ট, খুব মন দিয়ে শিখেছিলাম, ক্লিয়ার। তাহলে শি লার্ন দ্য পোয়েম, তাহলে এখানে কী হবে, বাই হার্ট, খুব মন দিয়ে কবিতাটা কিন্তু সে শিখেছিল বা পড়েছিল, ক্লিয়ার। এ ইজ দ্য কারেক্ট আনসার। ছবিটা দেখলে বুঝতে পারবে একটা মেয়ে কিন্তু নির্জনে বসে কিন্তু কবিতাটা খুব মন দিয়ে কিন্তু পড়ছে। এবার যাবো নেক্সট, 640-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, কী বলছে দেখো, নেক্সট বলছে 641 কি বলছে, 640 কি বলছে আমরা কিন্তু দেখে নেব, 640 নয় 641, 641, হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করছো, ড্যাশ দেয়ার কামিং। আচ্ছা আগে ছবিটাই যাই, দেখো স্বামী এবং স্ত্রী, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এবার ওয়াইফের বাড়ির লোকজন বেড়াতে এসছে তাদের বাড়িতে, এবার ওয়াইফ হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে যে আমার বাড়ির লোকজন যে আমাদের বাড়িতে এসেছে এই বিষয়ে তুমি কি অনুভব করছো, কেমন ভাবছো, ক্লিয়ার। তাই বলছে হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করছো, দে আর কামিং, যে আমার রিলেটিভরা আমাদের বাড়িতে এসেছে, উপস্থিত হয়েছে, ঘুরতে এসছে, তাদের আসার বিষয় তুমি কেমন ভাবছো। তো ফিল অ্যাবাউট বিষয়ে, ক্লিয়ার, FEE, ফিল অ্যাবাউট, ABOUT, ফিল অ্যাবাউট কিন্তু ক্লিয়ার, কখনোই অব হবে না, ফিল অ্যাবাউট, কোনো বিষয় নিয়ে ভাবা, ক্লিয়ার, কোনো কিছু নিয়ে ভাবা, ক্লিয়ার। আমরা কিন্তু কি বলবো, ফিল অ্যাবাউট বলবো, ফিল অফ কিন্তু নয়, ফিল অ্যাবাউট। তাহলে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট, ABOUT, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দেয়ার কামিং, সি ইজ দ্য কারেক্ট আনসার, বুঝতে পারছো। এবং তার উত্তরে ছেলেটা কি বলেছিল সেটা হচ্ছে পরের বিষয়। নেক্সট কোয়েশ্চেনে যাব, 642, হ্যাঁ 642 কি বলছে আমরা কিন্তু দেখে নেব, 642 কি বলছে দেখো, 642 বলছে নিতিন ভিজিট করছিল হিজ গ্র্যান্ডপা, তার গ্র্যান্ডপাকে, ঠাকুরদাকে দেখতে গেছিল, ড্যাশ দ্য আদার সাইড অব দ্য ফরেস্ট, সেই বন, দেখো একটা বন, এই বনটা পেরিয়ে অন্য প্রান্তে গেলেই হচ্ছে তার ঠাকুরদা থাকে, ঠিক আছে। তো সেখানে ঠাকুরদাকে দেখতে গেছিল বনের অন্য প্রান্তে, দেখো অন্য প্রান্তে যখন যাব, বনের অন্য প্রান্তে, সেই অন্য প্রান্তে কিন্তু একটা কি আছে, সেই অন্য প্রান্তের একটা সারফেস আছে, উপরিভাগ আছে। তাহলে কোনো কিছুর উপরিভাগ বললেই আমাদের, কোনো কিছুর উপরিভাগের ওপরে বললেই আমাদের প্রিপোজিশন কি হবে, অন বসবে। তাহলে কোনো কিছু সারফেসে কিছু আছে বললেই নিশ্চয়ই তার সঙ্গে টাচ থাকবে, অন্য প্রান্তে একটা টাচ থাকবে বাড়িটা, তাহলে কি হবে, অন দ্য আদার সাইড, ক্লিয়ার। তাহলে অন দ্য আদার সাইড অফ দ্য ফরেস্ট, বনের অন্য প্রান্তের যে উপরিভাগ, সেই উপরিভাগে বাড়িটা আছে ঠাকুরদার। তাহলে নিতিন ওয়াজ ভিজিটিং হিজ গ্র্যান্ডপা অন দ্য আদার সাইড অফ দ্য ফরেস্ট, ক্লিয়ার। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন। নেক্সট কি বলছে দেখো, 643 কি বলছে আমরা দেখে নেবো, 643 বলছে আমরা হ্যাভ নট ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নেইনি, বাট কিন্তু উই আর থিঙ্কিং, আমরা ভাবছি, ড্যাশ বাইং এ নিউ কার, আমরা একটা নতুন গাড়ি কেনার সম্পর্কে ভাবছি, কিন্তু আমরা এখন সিদ্ধান্ত নেইনি। এইবার বিষয় মানে দেখো, তার মানে ব্যাপারটা হচ্ছে বলতে চাইছে দীর্ঘ সময় ধরে ভাবছে কিন্তু, ঠিক আছে, অল্প সময় ধরে ক্ষণিককালের জন্য কিন্তু ভাবনাটা নয়। একটা গাড়ি কিনবে নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই গাড়িটা কিনবে। দুটো আছে, একটা হচ্ছে থিঙ্ক অফ, THINK, থিঙ্ক অফ, তার মানে কি দ্রুত, যখন দ্রুত ভাবা হবে, একদম দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, দ্রুত ভেবে, তখন বলবো থিঙ্ক অফ। আমি বলতে পারি যে আই থট অফ এ প্ল্যান, আমি একটা প্ল্যান সম্পর্কে ভেবেছিলাম খুব দ্রুত, ক্লিয়ার। কিন্তু যখনই থিঙ্ক অ্যাবাউট বলবে, THINK, থিঙ্ক অ্যাবাউট, ABOUT, থিঙ্ক অ্যাবাউট মানে কি দীর্ঘ সময় ধরে, যখন করে দীর্ঘ সময় ধরে ভাবা হবে, তখন কিন্তু নিশ্চয়ই গাড়ি কেনার প্ল্যান বুঝতেই পারছো, তাহলে থিঙ্ক অ্যাবাউট এখানে হবে, থিঙ্ক অ্যাবাউট, ABOUT, উই হ্যাভ নট ডিসাইডেড বাট উই আর থিঙ্কিং অ্যাবাউট বাইং আ নিউ কার, ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো অ্যাবাউট প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু ING ফর্ম হবে, ক্লিয়ার। 643 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 644 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো, 644, হ্যাঁ 644 কি বলছে দেখো, 644 বলছে 644 বলছে নাইট্রোজেন গ্যাস ইজ ইন অ্যাবান্ডেন্স, প্রচুর পরিমাণে আছে, অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে, ড্যাশ দ্য আর্থ বলছে পৃথিবীর ওপরে। এবার দেখো
অ্যাটমসফিয়ার, ATMOSPHERE, অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? মানে অ্যাটমসফিয়ার কোথায় থাকে? নিশ্চয়ই পৃথিবীর অনেকটা ওপরেই থাকবে, ঠিক আছে। এবার এই অ্যাটমসফিয়ারকে কিন্তু আমরা অনেক ওপরে ধরবো। তাহলে অনেক ওপরে বললে অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন গ্যাস থাকে প্রায় 78%। ক্লিয়ার? তো অনেক ওপরে বললে, অনেক ওপরে বোঝালে কি হবে? অ্যাবাভ, ABOVE। আর অন বললে কি হবে? অন বললে টাচ থাকবে। যখন ওপরে অন বলবে তখন কিন্তু আমাদের কি থাকবে? যার ওপরে থাকবে টাচ, TOUCH, টাচ থাকবে। আর ওভার মানে কি? একটু ধরা ছোঁয়ার ওপরে বলবে, ধরা ছোঁয়ার ওপরে। এগুলো সব কিন্তু ওপরে, ধরা ছোঁয়ার মধ্যে। টাচ থাকবে না, TOUCH, টাচ থাকবে না, এবং ধরা ছোঁয়ার মধ্যে থাকবে, ধরার মধ্যে। ক্লিয়ার? ধরা ছোঁয়ার মধ্যে। তখন আমরা ওপরে বললে কি নেব? ওপরে বললে কিন্তু ওভার নেব। আর টাচ থাকলে অন নেব, আর অনেক ওপরে বললে অ্যাবাভ নেব। তাহলে এখানে দেখো অ্যাটমসফিয়ার নিশ্চয়ই আমরা অনেক ওপরেই ধরবো। ক্লিয়ার? তাহলে বলছে নাইট্রোজেন গ্যাস ইজ ইন অ্যাবান্ডেন্স অ্যাবাভ দ্য আর্থ। ক্লিয়ার? পৃথিবীর অনেকটা ওপরে ধরতে হবে আমাদেরকে, ABOVE। তাহলে অ্যাবাভ দ্য আর্থ। ওকে, তাহলে অ্যাবাভ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা দেখে নেবো 644-এর। তাহলে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, 644। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 645 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 645, হ্যাঁ 645 কি বলছে দেখো, 645 বলছে হি ওয়াজ কট বাই দ্য টিচার। মানে দেখো অ্যামিজার ওয়াজ ওয়ারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। তাহলে তাকে ধরে ফেলা হয়েছিল বাই দ্য টিচার, শিক্ষক মহাশয়ের দ্বারা। সে ধরা পড়েছিল ফর কিসের জন্য? ফর চিটিং করার জন্য। ড্যাশ দ্য এক্সাম, এক্সামের সময়। এবার দেখো এই যে এক্সাম যে ওয়ার্ডটা ভালো করে বোঝো। এই এক্সাম মনে করো আমি কি বললাম, এক্সামটা কতক্ষণ হয়? 3 hours, HRS ধরলাম। তাহলে এই 3 ঘন্টা সময়কে আমি কিন্তু 3 ঘন্টা না বলে নাম কি দিলাম? এক্সাম। তাহলে এখান থেকে আমরা পড়েছিলাম, আমরা জেনেছিলাম যে নামযুক্ত সময়ের মধ্যে বোঝালে আমাদের কি হবে? ডিউরিং। যেমন কি হবে? ধরো আমি এক্সাম্পল দিই, আই ওয়াজ প্লেইং ডিউরিং টিফিন টাইম। আধা ঘন্টা না বলে নাম দিলাম। তাহলে আই ওয়াজ প্লেইং ডিউরিং টিফিন টাইম। ইন্টারভেল, সিনেমা হলের সময় ইন্টারভেল দেয় 10 মিনিট 15 মিনিট, সেই সময় পপকর্ন খাচ্ছিলাম। একই এক্সাম্পল আবারও দেবো, আই ওয়াজ ইটিং পপকর্ন, আই ওয়াজ ইটিং চকলেট, আই ওয়াজ ইটিং কফি, আই ওয়াজ ড্রিঙ্কিং কফি ডিউরিং ইন্টারভেল। ক্লিয়ার? তাহলে নামযুক্ত সময়ে কোনো কাজ করা বললে ডিউরিং হবে। তাহলে এক্সাম নামযুক্ত সময়কে একটা নাম দিয়েছি 3 ঘন্টা সময়কে, তাহলে এখানে ডিউরিং হবে। ক্লিয়ার? তাহলে হি ওয়াজ কট, সে ধরা পড়েছিল বাই দ্য টিচার ফর চিটিংয়ের জন্য ডিউরিং দ্য এক্সাম চলাকালীন সময়, DURING। ক্লিয়ার? তাহলে এখানে কোথায় আছে দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার। এতে কিন্তু আমাদের কি আছে? এতে কিন্তু ডিউরিংটা আছে। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 645-এ। দেখো এবার শিক্ষক মহাশয় দেখো ধরে কিন্তু খাতাটা নিয়েছে। ছেলেটাকে বলেছিল কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কিন্তু পরীক্ষায় বসা যাবে না, কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষায় বসা যাবে না। সে কিন্তু রীতিমতো একটা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষায় বসেছে এবং শিক্ষক ধরে খাতা নিয়েছেন। ক্লিয়ার? 645 হয়ে গেল। 646-এ চলে যাব। 646 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 646 বলছে হি রিজেম্বলস মানে কি? একই রকম দেখতে হওয়া, সাদৃশ্য হওয়া মানে কি? একই রকম দেখতে হওয়া। ক্লিয়ার? হি রিজেম্বলস ড্যাশ হিজ মাদার। দেখো রিজেম্বল ওয়ার্ডটা যখন ভার্ব হলে, রিজেম্বল ওয়ার্ডটা এখানে কি? রিজেম্বল ওয়ার্ডটা এখানে কিন্তু ভার্ব, VERB, ভার্ব। তাহলে রিজেম্বল ভার্ব অবশ্যই ভার্ব, এবং রিজেম্বলের পরে কোনো সময় কোনো প্রিপোজিশন বসবে না। যদি রিজেম্বলেন্স বলি, রিজেম্বলেন্স তখন উইথ হবে। আই হ্যাভ আ রিজেম্বলেন্স উইথ মাই ফাদার। রিজেম্বলেন্স, BLANCE, রিজেম্বলেন্স, তারপরে কি বসবে? উইথ। এই ছেলেটাই যদি বলে যে হি হ্যাজ আ রিজেম্বলেন্স উইথ হিজ মাদার, তখন আমরা কি দেবো? রিজেম্বলেন্সের পরে উইথ দেবো, কিন্তু রিজেম্বলের পরে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে এখানে কিন্তু কোনো প্রিপোজিশন লাগবে না, নো প্রিপোজিশন। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার, নান অফ দ্য অ্যাবভ। হি রিজেম্বলস হিজ মাদার, সে তার মায়ের সঙ্গে কিন্তু একই রকম দেখতে হয়েছে, দুজনকে একই রকম দেখতে। ক্লিয়ার?
646 ডি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 647 কি বলছে দেখো, 647 কি বলছে আমরা দেখে নেব। 647 647 বলছে কাম টু মাই হাউস ড্যাশ 7:30। 7:30 মানে কি 7টা বেজে আবার হাফ হয়ে গেছে, মানে অর্ধেক চলে গেছে ঘড়ির কাটা, মানে কি 7:30। তাহলে 7:30 দেখো এখন ঘড়িটা দেখো, ঘড়িটা কত বাজে, 4:30 বাজে। আমরা মনে করি একটুখানি দূরে গেছে, 6টা এই 6-এর থেকে একটু দূরে, মানে 4:30। তাহলে এটাকে বলবো 4:30, মানে 4টে বেজে আবার হাফ চলে এসছে, তাহলে 4:30। এবার এখানে বলছে কি 7:30, ঠিক 7টা বেজে যখন হাফ চলে যাবে, মানে 7:30টার সময় আমার বাড়িতে আসো। তাহলে একটা নির্দিষ্ট সময় বলছে, তাহলে নির্দিষ্ট কি বলছে, সময়। তাহলে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট অ্যাড্রেস বললেই আমাদের প্রিপোজিশন কি হবে, প্রিপোজিশন অ্যাট হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কি হবে, কাম টু মাই হাউস অ্যাট, একটা সময় বলছে নির্দিষ্ট, অ্যাট 7:30। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 648 কি বলছে দেখো, 648 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 648, হ্যাঁ 648 বলছে দ্য ফ্রেঞ্চ আর্মি ব্লিউ দ্য, আচ্ছা বাঙ্গল, এখানে বাঙ্গল হবে না, এখানে এনটা হবে না, বাগল হবে। আচ্ছা আমি তো দুটোর মানেই বলে দিই, BUN, এটা টাইপিং মিস্টেক। বাঙ্গল, বাঙ্গল মানে কি, বাঙ্গল মানে হচ্ছে তালগোল পাকানো, সব এলোমেলো করে ফেলা, তালগোল পাকানো, তালগোল পাকানো। ক্লিয়ার? আর বাগল, BUGLE, বাগল মানে কি, বাগল মানে হচ্ছে রণশিঙা বলতে পারি, রণশিঙা মানে কি যুদ্ধের আগে যেটা বাজানো হয় সেটাকে বলি রণশিঙা। ক্লিয়ার? তাই বলছে দ্য ফ্রেঞ্চ, তাহলে এখানে এনটা হবে না, বাগল হবে, বাঙ্গল হবে না, বুঝতে পারছো? তালগোল পাকানোর কোনো বিষয় এখানে নেই। ক্লিয়ার? তালগোল পাকানোর বিষয় এখানে নেই। তাহলে কি বলছে, বলছে দ্য ফ্রেঞ্চ আর্মি, ফ্রেঞ্চ আর্মিরা কি করেছিল, ব্লিউ বাজিয়েছিল, দ্য বাগল রণশিঙাটা, ড্যাশ দ্য স্টার্ট অব দ্য ব্যাটল, মানে কি যুদ্ধের শুরুর দিকে। তাহলে একটা নির্দিষ্ট সময় বলছে, যুদ্ধের শুরুর দিকে, তাহলে নির্দিষ্ট কি বলছে, নির্দিষ্ট সময়। তাহলে একটু আগে আমরা বললাম নির্দিষ্ট সময় বললে আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ওকে, তাহলে এখানে কি হবে, অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ব্যাটল, বি ইজ দ্য কারেক্ট আনসার 648-এর। এবার যেমন নেক্সট ছবিটা দেখে বুঝতে পারছো, যুদ্ধ হচ্ছে, ব্যাটল হচ্ছে, এবং ফ্রান্স যে আর্মি তারা কিন্তু যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছিল। ক্লিয়ার? যুদ্ধের শুরুর দিকে। 648-এর বি উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে, 649 কি বলছে দেখো, 649 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 649 কি বলছে দেখো, 649 বলছে যে, 649 বলছে দ্য রিজিয়ন ইজ নোটেড। এই নোটেড মানে কি, বিখ্যাত, নোটেড, NOTED, নোটেড মানে হচ্ছে বিখ্যাত, নোটেড মানে হচ্ছে বিখ্যাত, খ্যাতনামা। ঠিক আছে? ঠিক যেমনটা ফেমাস, ফেমাস মানেও তাই। তাহলে দ্য রিজিয়ন ইজ নোটেড, এই জায়গাটা, এই এরিয়াটা কিন্তু বিখ্যাত কিসের জন্য, ইটস ক্যাটল, এই জায়গায় দেখো গবাদি পশু, ছবিটা ভালো করে ফলো করো, অনেক গবাদি পশুর জন্য বিখ্যাত এই জায়গাটা। ক্লিয়ার? প্রচুর পরিমাণে কিন্তু গবাদি পশুর চাষ করা হয় এখানে। তাহলে কোনো কিছুর জন্যে, আর নোটেডের পরেই আমরা, নোটেড মানে বিখ্যাত, আর বিখ্যাত জিনিস কোনো কিছুর জন্যে হবে, নোটেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর, ঠিক যেমনটা ফেমাস, FAMOUS, ফেমাসের পরেও কিন্তু আমাদের কি বসে, ফেমাস ফর, নোটেড এর পরেও ফর বসবে। ক্লিয়ার? তাহলে আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার 649-এর এ উত্তর। এবার যাবো নেক্সট 650 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 650 কি বলছে দেখো, 650 কি বলছে আমরা কিন্তু দেখে নেব, 650 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 650 বলছে সানা, একটি মেয়ে, ওয়াজ স্টিয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ড্যাশ মি, দেখো এই মেয়েটি বাবার কোলে বসে আছে এবং এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে, তাই বলছে, মা বলছে দেখো সানা ওয়াজ স্টিয়ারিং, সানা কিন্তু তাকিয়েছিল এক দৃষ্টিতে, ড্যাশ মি আমার দিকে। দেখো দিক, কোনো দিকে তাকানো বললে যেমন আমরা কি, লুক মানে তাকানো, লুকের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিনি, লুক অ্যাট। স্টেয়ার, STARE, স্টেয়ার মানেও এক দৃষ্টিতে তাকানো, এরপরেও আমরা কি দেবো, স্টেয়ারের পরেও অ্যাড দেবো। ক্লিয়ার? গেজ মানে কোনো কিছু আন্দাজ করা, GUESS, গেজ, এরপরেও কিন্তু আমরা কি দেবো, গেজিং অ্যাট বলবো। ক্লিয়ার? তাহলে লুক অ্যাট, স্টেয়ার অ্যাট, গেজিং অ্যাট। ঠিক আছে? হিন্টের পরেও কিন্তু আমরা অ্যাড দিতে পারি, হিন্ট, HINT, হিন্ট, হিন্টের পরেও কিন্তু আমরা অ্যাড দিতে পারি, দেব। মক, কাউকে নিয়ে উপহাস করা, ঠিক আছে, MOCK, মক, উপহাস করা, হাসি ঠাট্টা করা, এরপরেও অ্যাড দেবো। স্মাইল, কারোর দিকে তাকিয়ে হাসা বললে স্মাইলের পরেও কিন্তু আমরা অ্যাড দেব। লাফ, কাউকে দেখে হাসা বললে, উপহাস করা, ঠিক আছে, অট্টহাসি হাসা, LAUGH, লাফ, লাফিংয়ের পরেও কিন্তু আমরা কি বলবো, লাফিং অ্যাট সামওয়ান। ক্লিয়ার?
প্রত্যেকটা ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ডের পরে কিন্তু অ্যাট বসবে, মাথায় রাখবে। তাহলে স্টিয়ারিং, এক দৃষ্টিতে কারোর দিকে তাকিয়ে থাকা, অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাপ্রোপ্রিয়েট, স্টিয়ারিং অ্যাট সামওয়ান, ক্লিয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার, সানা ওয়াজ স্টিয়ারিং অ্যাট মি। 650-এর সি উত্তর। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 651 কী বলছে আমরা দেখে নেবো। 651 কী বলছে দেখো, 651 কী বলছে আমরা কিন্তু দেখবো। 651, হি এগ্রিড, সে রাজি হয়েছিল, ড্যাশ মাই ডিম্যান্ডস, মানে আমার যে দাবি সেই দাবিতে কিন্তু সে রাজি হয়েছিল, ক্লিয়ার। দেখো লোকটা কিন্তু খুব খুশি হয়েছে, দাবিতে রাজি হওয়ার কারণে কি করছে, হ্যান্ডশেক করছে, ক্লিয়ার। এই লোকটা একটা দাবি রেখেছিল, তাহলে সেই দাবিটা মেনে নিয়েছে বলে কিন্তু এই লোকটা খুব খুশি হয়েছে, তাই বলছে সে রাজি হয়েছিল। দেখো কারোর সাথে রাজি হওয়া, এগ্রি, AGREE, এগ্রির সঙ্গে উইথ বসে, কখন বসবে এগ্রি উইথ, যখন ব্যক্তি হবে, পার্সন, ক্লিয়ার, কোনো পার্সন হবে। এবার এগ্রির পরে AGREE, এগ্রি টু কখন বসবে, যখন এগ্রি টু বসবে যখন প্রপোজাল, PROPOSAL, কোনো প্রপোজাল বা কোনো ডিম্যান্ড, DAMAND, ডিম্যান্ডটা তোমরা আজকে জানতে পারলে। তাহলে প্রপোজাল ডিম্যান্ড বললেই কিন্তু এগ্রি টু। আর এগ্রি অন কখন হবে, এগ্রি অন, এগ্রি অন আমরা কখন বসাবো, এগ্রি অন, যে বিষয়ে, যে সাবজেক্ট নিয়ে তোমরা আলোচনা করছো, যে বিষয়ে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছেছো, সেই বিষয়ের আগে কিন্তু অন হবে, ক্লিয়ার। তাহলে এখানে কি বলছে, ডিম্যান্ড বলছে, তাহলে আমরা বুঝতে পারলাম, শিখতে পারলাম, তাহলে টু ইজ দ্য কারেক্ট আনসার, হি এগ্রিড টু মাই ডিম্যান্ডস, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 651। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 652 কী বলছে আমরা দেখে নেবো। 652, হ্যাঁ 652 কী বলছে দেখো, 652 বলছে যে, 652 বলছে হাউ ডু ইউ গেট হোম টু ইয়োর স্কুল, মানে বলতে চেয়েছে দেখো গেট টু, আগে থেকে বলে রাখি, দেখো এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে এই ছেলেটার বাড়ি, ছেলেটা স্কুলে এসেছে এবং কেউ একজন তাকে জিজ্ঞেস করছে, কোনো একজন শিক্ষক, যে তোমার বাড়ি থেকে স্কুল অনেক তো দূরে, তো তুমি বাড়ি থেকে তোমার স্কুলে কিভাবে আসো, বাড়ি থেকে, তাহলে কিন্তু এখানে বলছে, মাথায় রাখো, যে বাড়ি থেকে কেউ জিজ্ঞেস করছে, তাহলে থেকে বললে আমাদের প্রিপোজিশন কি হয়, থেকে বললে আমাদের প্রিপোজিশন কি হবে, ফ্রম, থেকে বললে আমাদের প্রিপোজিশন কি হবে, থেকে বললে প্রিপোজিশন, এই থেকে বললে কিন্তু ফ্রম হবে, ক্লিয়ার। এইবার এখান থেকে তোমাদের জানতে হবে যে গেট টু, GET, গেট, আচ্ছা গেট টু, গেট টু মানে কি, GET, গেট টু, হ্যাঁ গেট টু মানে হচ্ছে পৌঁছানো, আমরা রিচ বলতে পারি, REACH, রিচ। তাহলে কেউ একজন জিজ্ঞেস করছে, দেখো গেটের সঙ্গে কিন্তু টু রয়েছে, দেখো এই যে এটা গেট আর এখানে কিন্তু টু রয়েছে, গেট টু স্কুল, হাউ ডু ইউ গেট টু ইয়োর স্কুল, তুমি কি করে স্কুলে আসো, বাড়ির থেকে, তাহলে বাড়ির থেকে, এই থেকেটা মাঝে রয়েছে, পরে আমরা আর কি হিসেব মতো পরে আমাদের হলে ভালো হতো, কিন্তু এখানে মাঝখানে এটা অ্যাড করেছে, কোনো সমস্যা নেই, ফ্রম হোম, ক্লিয়ার। এটা তোমাদেরকে বুঝতে হবে, একটু ট্রিক করেছে তোমাদের সঙ্গে, ক্লিয়ার, ট্রিকি কোয়েশ্চেন, চালাকি করেছে। তাহলে হাউ ডু ইউ গেট টু ইয়োর স্কুল ফ্রম ইয়োর হোম, ক্লিয়ার, ফ্রম ইয়োর হোম, তাহলে এখানে কিন্তু ফ্রম ইজ দ্য কারেক্ট আনসার, 652 বি উত্তর, সেটাকে জিজ্ঞেস করা হয়েছে। এবার চলো নেক্সট 653 কী বলছে দেখো, 653 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 653, হ্যাঁ 653 কী বলছে দেখো, 653, এটা দা নয়, দে ওয়্যার কংগ্রাচুলেটেড, তাহলে অ্যামিজার ওয়াসওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, তাদেরকে কংগ্রাচুলেট করা হয়েছিল, অভিনন্দন জানানো হয়েছিল, ফর দেয়ার সাকসেস, তাদের সফলতার জন্য, ড্যাশ ট্র্যাকিং হিম ডাউন, ক্লিয়ার। তো ছবিটা দেখো, ছবিটা থেকে আমরা প্রশ্নে আসবো, কয়েকজন সেনাবাহিনী কিন্তু একজন টেররিস্টকে অনেক দিন ধরে ধরার চেষ্টা করেছিল, খুবই নোটোরিয়াস ক্রিমিনাল টেররিস্ট, ক্লিয়ার। তো অনেক চেষ্টার পরে কিন্তু সেনাবাহিনী সাকসেস হয়েছে, তারা কিন্তু সাকসেস, SUCCESS, সাকসেস, তারা সফল হয়েছে একে ট্র্যাক ডাউন করতে, মানে ধরে ফেলতে, তাহলে সফল হয়েছে। তাহলে আমি বলেছিলাম কোনো নির্দিষ্ট বিষয়ে, কোনো একটা বিষয়ে ব্যর্থ বা সফল হওয়া বললে, কোনো বিষয়ে ব্যর্থ বা সফল, কোনো বিষয়ে ব্যর্থ বা সফল হওয়া বোঝালে, কোনো বিষয়ে, ক্লিয়ার, আমরা এখানে লিখে দেব কোনো বিষয়ে, হ্যাঁ তাহলে কোনো বিষয়ে ব্যর্থ বা সফল হওয়া বোঝালে সেই বিষয়ের আগে আমাদের প্রিপোজিশন কি বসবে, ইন বসবে, পার্টিকুলার। আর দেখো ইন, তাহলে আমরা এখানে বসিয়ে দিই, সাকসেস পেয়েছিল ইন ট্র্যাকিং হিম ডাউন। এবার দেখো ইন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম,
ট্র্যাক ডাউন হয় কিন্তু ট্র্যাকিং ডাউন। ক্লিয়ার? তাহলে বোঝা গেল কোনো নির্দিষ্ট বিষয়ে সফল বা ব্যর্থ হওয়া বললে আমাদের প্রিপোজিশন কী হবে? ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। 653 কত উত্তর আমাদের? কোনটা? সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 654 কী বলছে আমরা দেখে নেব। 654 কী বলছে দেখো, 654 কী বলছে? হ্যাঁ 654 বলছে আই ওয়াজ রবড। রব মানে কি? ডাকাতি করা, ছিনতাই করা, চুরি করা বলতে পারি। চুরি করা হচ্ছে স্টিল। তো এখানে কি বলছে? আই ওয়াজ রবড, আমাকে কিন্তু ছিনতাই করা হয়েছিল, আমার জিনিসপত্র সব নিয়ে যাওয়া হয়েছিল, লুটপাট করে নেওয়া হয়েছিল আমার জিনিসপত্র। দেখো লোকটা কিন্তু বয়স্ক লোক, খুব কিন্তু আর কি দুঃখের মধ্যে আছে এবং এই দুজন ব্যক্তি কিন্তু এনাকে রব করেছে। ক্লিয়ার? এবার কি বলেছে? আই ওয়াজ রব ড্যাশ মাই ওয়ে হোম। কেউ কোনো একটা গন্তব্যস্থলে যাওয়ার পথে আছে। আমি স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়ার পথে, স্কুলে পৌঁছায়নি। আমি স্টেশনে যাচ্ছি, স্টেশনে যাওয়ার পথে আছে, এখনও পৌঁছায়নি। তাহলে কেউ কোনো জায়গায় যাওয়ার পথে। ক্লিয়ার? তাহলে কোনো একটা জায়গায় যাওয়ার পথে আছে বললে আমাদের হয় অন। আমি কি বলবো? অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে টু স্কুল, বা অন মাই ওয়ে টু স্টেশন, STATION। তাহলে অন মাই ওয়ে টু স্টেশন। ক্লিয়ার? তাহলে আমি এখানে বলতে পারি যে আমি স্টেশনে যাওয়ার পথে আছি। ঠিক একই রকমভাবে বলতে পারি অন দ্য ওয়ে টু স্কুল, অন দ্য ওয়ে টু কলেজ, অন দ্য ওয়ে টু ইউনিভার্সিটি। ক্লিয়ার? তাহলে কোনো জায়গায় যাওয়ার পথে বললে আমাদের অন দ্য ওয়ে বলবো, অন দ্য ওয়ে বা অন মাই ওয়ে। ক্লিয়ার? তাহলে এখানে অন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এ ইজ দ্য কারেক্ট আনসার। 654 আই ওয়াজ রবড, আমাকে লুটপাট করা হয়েছিল, অন মাই ওয়ে হোম, আমি বাড়ি যাওয়ার পথে। ওকে, 654 এ উত্তর। এবার যাবো নেক্সট 655 কী বলছে দেখে নেবো। 655 কী বলছে দেখো, 655। হ্যাঁ 655 কী বলছে দেখে নেবো। 655 হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, টু পুশ ইন মানে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। দেখো একটা লাইন দেওয়া হয়েছে, একটা কিউই মানে সারিবদ্ধ হয়েছে কোনো একটা নির্দিষ্ট কারণের জন্য, সবাই কোনো একটা নির্দিষ্ট কাজ মেটানোর জন্য, এবং একজন ব্যক্তি সেখানে এসছে। থাকে না দেখবে সেই ব্যক্তি এসে লাস্টে এসে প্রথমে দাঁড়ানোর আর কি ফন্দি করে, কিছু কিছু মানুষ থাকে। তো এই মানুষটা কি হলো, এই লাইনের মধ্যে ঢোকার চেষ্টা করেছিল। ক্লিয়ার? কিন্তু লোকজন তাকে কি করেছে, তাকে পাঠিয়ে দিয়েছিল একদম লাইনের শেষের দিকে। তাহলে শেষের দিকে, লাইনের শেষের দিকে, তাহলে শেষের দিকে বলেছে। ক্লিয়ার? হি ট্রাইড টু পুশ ইন, সে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, বাট হি ওয়াজ সেন্ট, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, দ্যাটস দ্য ব্যাক অফ দ্য কিউই, শাড়ির একদম পেছনের দিকে। তাহলে শেষের দিকে, তাহলে একটা নির্দিষ্ট কি বলছে, নির্দিষ্ট জায়গা বলছে, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট কিন্তু একটা জায়গা। তাহলে নির্দিষ্ট জায়গা বললে আমাদের প্রিপোজিশন কি হবে? অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে আমাদের এখানে কি হবে? আমাদের এখানে কিন্তু অ্যাট হবে, অ্যাট। ওকে, তাহলে হি ট্রাইড টু পুশ ইন বাট হি ওয়াজ সেন্ট অ্যাট দ্য ব্যাক অফ দ্য কিউই। এ ইজ দ্য কারেক্ট আনসার 655। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। 656 কী বলছে আমরা দেখে নেবো। 656 কী বলছে দেখো। 656 কী বলছে? বলছে যে আই অ্যাম ড্যাশ ফেভার অফ দ্য আইডিয়া, মানে এই যে আইডিয়া, দেখো এখানে কোনো একটা কোম্পানিতে কোনো একজন নির্দিষ্ট একজন ব্যক্তি সে কী করেছে, কোনো একটা বিষয় আইডিয়া দিয়েছে, এবং কোম্পানির যে ম্যানেজার সে বলছে একদম আমি তোমার এই যে আইডিয়া, এই আইডিয়ার ফেভারে আছি। ক্লিয়ার? বলে দিয়েছে। তাহলে কারোর ফেভারে থাকা, কারোর পক্ষে থাকা, তখন আমরা কি বলবো? ইন ফেভার অফ সামথিং বা সামবডি। অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ, ইন ফেভার, FAVOUR, কারোর পক্ষে থাকা বললে ইন ফেভার অফ সামওয়ান বা সামবডি, কারোর পক্ষে থাকা, কারোর বা কোনো কিছুর পক্ষে। ক্লিয়ার? পক্ষে থাকা বোঝালে। ক্লিয়ার? সেটা কোনো মানুষ হতে পারে, কোনো আইডিয়া হতে পারে, কোনো জিনিস হতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? আই অ্যাম ইন ফেভার। তাহলে আই অ্যাম ইন ফেভার অফ দ্য আইডিয়া, আমি তোমার এই আইডিয়ার কিন্তু পক্ষে আছি। ক্লিয়ার? সমর্থন করছি। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 656 বি উত্তর। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। 657 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 657 কী বলছে দেখো। 657 বলছে উই আর ভেরি বিজি, আমরা খুবই ব্যস্ত, ড্যাশ উইকেন্ডস। তাহলে উইকেন্ডস মানে কি? সপ্তাহের শেষ। তাহলে নির্দিষ্ট দিন বলছে, নির্দিষ্ট কোনো দিন বললে আমাদের কিন্তু প্রিপোজিশন কি? অন হয়। নির্দিষ্ট কোনো দিন বললে অন নিউ ইয়ার ইভিনিং, নির্দিষ্ট কোনো দিন। ওকে, নির্দিষ্ট দিন, হ্যাঁ নির্দিষ্ট দিন বললে আমাদের প্রিপোজিশন অন হবে। যেমন কি অন নিউ ইয়ার ইভিনিং, নিউ ইয়ার্স ইভিনিং বললাম,
NING, নিউ ইয়ার্স ইভিনিং, ক্লিয়ার। বললাম অন হ্যালোউইন নাইট, ক্লিয়ার, অন দিওয়ালি নাইট, তাহলে নিউ ইয়ার্স ইভিনিং, যে নতুন বছরের যে সন্ধ্যা সেই সন্ধ্যায়, তাহলে প্রিপোজিশন অন, নির্দিষ্ট দিন বললেই প্রিপোজিশন কিন্তু কী হবে, অন হবে। তাহলে উইকেন্ডস হচ্ছে নির্দিষ্ট দিন, শনিবার বা রবিবারকে আমরা উইকেন্ডস বলি, ক্লিয়ার, তাহলে নির্দিষ্ট দিনের আগে প্রিপোজিশন কী হবে, অন হবে, অন, ওকে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। উই আর ভেরি বিজি, আমরা খুব ব্যস্ত হই অন উইকেন্ডস। দেখো মেয়েটা কিন্তু খুব ব্যস্ত, মেয়েটা ভেরি ভেরি বিজি, দেখো তার হাতে কিন্তু অনেক ফাইলপত্র রয়েছে, সারা সপ্তাহের হিসাব কিন্তু উইকেন্ডসে তাকে করতে হয়, ওকে। তাহলে 657 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, এবার কি বলছে দেখো, এবার বলছে যে 658 কি বলছে আমরা দেখে নেবো। 658 বলছে ইন্ডিয়া ইজ কমিটেড, ইন্ডিয়া কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, কিসের সাথে, ড্যাশ এ পলিসি, একটা নীতি, অব পিসফুল, শান্তিপূর্ণ, এক্সিস্টেন্স, বসবাস। দেখো ভারতবর্ষ, সেই ভারতবর্ষ শান্তিপূর্ণ বসবাস কেন বলেছে, দেখো সবাই মিলেমিশে একসঙ্গে, দেখো একটা অটো খুব সীমিত জায়গা, খুব কম জায়গা, কিন্তু তা সত্ত্বেও দেখো কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসার জায়গা পায়নি, কেউ কোনো রকমভাবে ঠেসে ঠুসে বসে আছে, তা সত্ত্বেও কিন্তু কেউ কারোর সঙ্গে গণ্ডগোল করছে না। তো এটা একটা খুবই ছোট্ট এক্সাম্পল। এবং ভারতবর্ষ কি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, এই যে নীতিটা, এই যে মিলেমিশে একসঙ্গে সবাই মিলে থাকবে, সেই যে নীতি, সেই নীতির সাথে প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে কমিটেড টু, COMMITTED, কমিটেড টু মানে কি, কোনো কিছুর সাথে প্রতিজ্ঞাবদ্ধ, ক্লিয়ার, কোনো কিছুর সাথে প্রতিজ্ঞাবদ্ধ বোঝালেই আমাদের কমিটেড টু হবে, ক্লিয়ার। প্রতিজ্ঞাবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ বললে, তাহলে দেখো কোন জিনিসটার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ, এই যে পলিসি, এই যে নীতি, এই নীতিটার সাথে, তাহলে কমিটেড টু দ্য পলিসি বা এই পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স, ক্লিয়ার। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 56659 কি বলছে দেখবো, 659 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 659 কি বলছে দেখো, 659 বলছে কি, দ্য সোলজার, সৈনিকরা, চার্জড, আক্রমণ করেছিল, ড্যাশ দেয়ার এনিমি। তো চার্জ মানে কি, CHARGE, চার্জ মানে হচ্ছে আক্রমণ করা, চার্জ মানে কিন্তু আক্রমণ করা হবে এই সূত্রে। তো চার্জের আরও অনেক মিনিং আছে, তাহলে এখানে আমরা কি করব, আক্রমণ করা ধরবো চার্জ মানে, ক্লিয়ার। এবং যখনই আক্রমণ করা হবে চার্জের মানে, তখন চার্জের পরে কি বসবে, চার্জের পরে প্রিপোজিশন বসবে কিন্তু চার্জ অ্যাট, ক্লিয়ার। চার্জের মানে যখন আক্রমণ করা, তখন চার্জের পরে অ্যাট দিতে হবে যাদেরকে আক্রমণ করবে তার আগে। তাহলে দ্য সোলজার্স চার্জড অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, চার্জ অ্যাট দেয়ার এনিমি, তাদের যে শত্রু, সেই শত্রু পক্ষকে কিন্তু আক্রমণ করেছিল। দেখো সৈনিকরা রেডি আক্রমণ করার জন্য, একদম ক্লিয়ার। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্য সোলজার্স চার্জড অ্যাট দেয়ার এনিমি। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 660 আমাদের লাস্ট কোয়েশ্চেন, আজকের এই ক্লাসের শেষ কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। 660 কি বলছে দেখো, হি হ্যাজ বিন প্লেয়িং, সে অনেক সময় ধরে খেলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের আইএনজি, মানে অনেক সময় ধরে বা অনেক সময় থেকে খেলছে, ক্লিয়ার। হি হ্যাজ বিন প্লেয়িং, সে খেলছে, ড্যাশ টি ব্রেক। তাহলে দেখো টি ব্রেক কিন্তু একটা কনক্রিট টাইম, এটা কোনো সংখ্যাবাচক সময় নয়। তাহলে সংখ্যাবাচক সময় হলে আমরা ধরে, সংখ্যাবাচক সময় হলে আমরা ধরে বলতাম, ধরে। সংখ্যাবাচক সময় ধরে বললে আমাদের কি হবে, ফর। যেমন কি 3 ঘন্টা আমরা বলতে পারি 3 আওয়ার্স, ক্লিয়ার, এক্সাম্পল হিসেবে 3 আওয়ার্স, 4 আওয়ার্স, 3 মান্থস, 3 ইয়ার্স, সংখ্যাবাচক হলে। আর নির্দিষ্ট সময় বললে যেমন কি হবে, মর্নিং, যেমন ধরো মর্নিং কোনো একটা কনক্রিট সময়, ইভিনিং, EVENING, ইভিনিং। বা আমরা বললাম জুলাই, কোনো একটা মাস ধরছে জুলাই, বা আমরা ধরলাম 2010 সাল, এটা কিন্তু কনক্রিট টাইম, সংখ্যা নয়। তাহলে এদের ক্ষেত্রে আমরা কী নেব, এদের ক্ষেত্রে সিন্স, SINCE। আর বাংলা মিনিং কি হবে, বাংলা মিনিং হবে থেকে। তাহলে এখানে কি বলছে, টি ব্রেক ধরে নয়, টি ব্রেক থেকে। তাহলে এখানে টি ব্রেক থেকে, আর থেকে বললে কি হবে, সিন্স, SINCE। আর এদের ব্যবহার আমরা দেখব পারফেক্ট টেন্সেই হবে, ফর বা সিন্স, ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স টি ব্রেক, টি ব্রেকের থেকে সে কিন্তু খেলে যাচ্ছে। দেখো ছেলেটা কিন্তু আউট হচ্ছে না, টি ব্রেক দেওয়ার পর থেকে একভাবে খেলেই যাচ্ছে, ওকে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু এখানেই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে, ঠিক আছে। তো কোনো প্রবলেম হলে বলবে, সেই প্রবলেম নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখা হবে নেক্সট ক্লাসে।